আসসালামু আলাইকুম। আয়শা হেলদি কিচেন থেকে চলে আসলাম যাদের একটা রেসিপি নিয়ে। তো জেন, তুমি কি খাবে আজকে? কাপকেক খাবে? ওকে। তো আজকে আসলে জেন কয়েকদিন একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিল। তো সে আজকে খুব সকাল থেকে একটু ভালো। তো সে তার মাকে মানে আমার বোনকে সে বায়না করলো যে আম্মু আমি কাপকেক খাবো, আমাকে তুমি একটু কেক বানিয়ে দাও। তো আমার বোন তাই বানাচ্ছে। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। আর এটার জন্য নিয়েছে মেজারমেন্ট স্কেল, আর এখানে ময়দা, একটা ডিম, এটা কি চিনি, সুগার, আর এখানে আছে নুটেলা, আর এখানে কি নিছো কোকো পাউডার আর একটু ভিনেগার, আর এটা ভ্যানিলা এসেন্স, তো একটু কর্নফ্লাওয়ার, এটা বেকিং পাউডার, ফস্টার বেকিং পাউডার। তো যাই হোক, আমার বোন এখন এটা তৈরি করছে জায়ানের জন্য। হ্যাঁ, কলি দেখাও। কেক বানাতে হলে অবশ্যই এরকম একটা মেজারমেন্ট স্কেল কিনে নেবেন, তাহলে পরিমাণটা পারফেক্ট থাকে। এখন কি করছো? এটাকে জিরো করে নিলাম। এখানে 100 গ্রাম ময়দা লাগবে। তো এরকম একটা আচ্ছা, তুমি 6টা কাপ কেক বানাতে হলে 100 গ্রাম ময়দা লাগে। তো 100 গ্রাম ময়দা নিয়েছে, মেপে নিচ্ছে। হয়ে গেছে 100 গ্রাম। দেখুন এখানে 100 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা নিল। আচ্ছা, তারপর টেবিল স্পুন 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রামের 4 গ্রাম। ও এখানেই তো মেপে নিচ্ছ। হ্যাঁ, 10 গ্রাম কর্নফ্লাওয়ার 10 গ্রাম দিয়ে দিল। আর এখন দিবে বেকিং পাউডার, যে এখন দেখুন 110 টোটাল যোগ হলো। এরপর মেজারমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। 1 চা চামচ 3 গ্রাম 3 গ্রাম এক চামচ হবে। হ্যাঁ, এখানে সুগার দিয়ে দিচ্ছে 100 গ্রাম, একটু কম। হ্যাঁ, সুগার দিয়ে দিল, চিনি দিল 100 গ্রাম। আর এখানে ডিমটা আমি সব অংশটা নিব। এটা এখন বিট করে নেব। এখন এখানে সুগারটা দিয়ে দেব, সুগারের সাথে এটাকে বিট করবে। 4-5 মিনিট এটাকে বিট করতে হবে, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত সাদা অংশটাকে বিট করে নিতে হবে। এরপর এখানে কুসুম দিয়ে দিবে, না কুসুমটা না, এখন কুসুমটাকে বিট করে নেবে। আর এখানে দিয়ে দিচ্ছে পিওর ঘি। দেখি এটা কোনটা দিচ্ছ তুমি? না, এটা এখানে দেখি, এখানে। ও, এটা তো বাহিরে। আচ্ছা, এটা নিয়ে 1 চামচ। এটা এখানে আছে কিনা আমি জানি না। এটা আসলে আমার বোনের ভাসুর এনেছে আবুধাবি, না? হ্যাঁ, আবুধাবি থেকে। আমরা ওই যে খেয়েছি এটা। দিদি, এটা কিন্তু ভালো। তুমি 1 টেবিল চামচ দিলা। হ্যাঁ, যদি কারো না থাকে তাহলে তেল দিতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি সেটা জানি, তেল দিব। একটু দিয়ে দিলে যদি বাচ্চা খাবে একটু বেশি করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই। এটার সাথে একটু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, এটা একটু 4 চামচ 1 চামচ, এটা আমি সবসময় করি তো এটা আন্দাজ হয়ে যায়। এই 1 চামচ। আর কেক শপ থেকে এই ভ্যানিলা এসেন্সটা এভাবে কিনলে খুব ভালো, কারণ এটা ফ্লেভারটা কিন্তু খুব স্ট্রং। আমি এখান থেকে কিনে আসলাম আমার জন্য। এটা হচ্ছে ছোট ছোট পাওয়া যায়। হ্যাঁ, রেডি যে ইয়েগুলো থাকে ওগুলো সেগুলো স্ট্রং খুব।
কোনোভাবে বেশি বিট করা যাবে না। এটা একটু ই করে না, নিচে পড়বে না, এখানে রাখো। হ্যাঁ, বিট করা যাবে না বেশি, সুন্দর করে। ময়দাটা চালনি দিয়ে চেলে দিবা, তাই তো? এখন কি করবো? চেলে দেবো চালনির সাহায্যে ময়দাটাকে কিন্তু চেলে দিতে হবে। এটা সরাই দিই, পরে দেওয়ার দরকার নেই। দেখো কি লক্ষ্মী, ও তোমার স্কেলটাকে কি সুন্দর গুছাই রাখতেছে। তোমার তো ছেলেটা খুবই ভালো, বলি এত লক্ষ্মী একটা ছেলে পাইছো তুমি। দেখছো এই বুদ্ধিটা কারো হবে? হ্যাঁ বলো। আর এখানে একটা জিনিস ও ভুলে গিয়েছে, দুধ দিতে হবে, লিকুইড দুধ। তো গরম পানি দিয়ে পাউডার গুলিয়ে তারপরে দুধ বানিয়ে নিল। 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছে এখানে। পুরাটুকি দিতে হবে? আচ্ছা, আধা কাপ দিতে হবে। আর এখানে 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছে। আপনার চাইলে আর একটু ডার্ক করতে চাইলে আর একটু বেশি দিয়ে দিবেন। ও 1 টেবিল স্পুনই দিল। এখানে আমি হ্যাঁ নিউট্রিলা দিলাম। আমার কাছে আজকে নেই, চকলেট পেস্ট দিতে হয়। আমার নাই, শেষ হয়ে গেছে। আমার যেহেতু এটা দিয়ে আমি কাজে লাগাতে পারি, দিতে পারি। বাচ্চারা খাবে, একটু বেশি দিলে সমস্যা নাই। চকলেট আপনার ডার্ক চকলেটকে মাইক্রোওয়েভে গরম করে তারপরে এইভাবে লিকুইড করে নিতে পারেন। যদি নুটেলাও না থাকে কারো বাসায় তাহলে এটা করা যায়। আমি তাই করি। চকলেট আছে না, যে হার্সলি বা ওগুলাকে আমি করে নিই। কি আপু, কি খুশি তোমার আম্মু কেমন কেক বানায়? এখানে আমার কাছে আমি অনেকদিন ধরে কেক বানাই, কিন্তু আমার কাছে মনে হয় কি ওই কোকো পাউডার দিলে একটু শক্ত হয়ে যায়। এই জন্য এটা আমার নিজের এই একটা ইয়ার থেকে, অভিজ্ঞতা থেকে আমি দিই। এটা হলো যে একটু ভিনেগার, একটু সামান্য একটু ভিনেগার দিলে এটা খুব সফট হয় কেকে। হ্যাঁ, এটা কি দেয় না, কিন্তু আমি দিই একটু একটু 4 চামচ, আধা চামচ, হ্যাঁ দিলেই হবে। আমার কাছে মনে হয় কোকো পাউডার দিলে একটু শক্ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ড্রাই হয় একটু। হ্যাঁ, এই জন্য আমি একটু দিয়ে দিই, যাতে নাকি একটা না হয়। এটা আমি বিট করবো না। হ্যাঁ, ওই ডিম চিনি বিট করার পরে আর করতে হবে না, এটা হাতে সাহায্য করে নিলে হবে। ইয়েটা ঘনত্বটা, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে হবে যে এইভাবে দেখুন কিভাবে করছে, ওইটার উপর জেন, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ও একটু ব্রাশ করে নিচ্ছে না, একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছে শাকগুলোকে। এই তো সেট আপ হয়ে গিয়েছে। এখন এটাকে ওভেনে দেওয়া হবে। এখন ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছে। 160 দিলাম, দিলাম আর 10 মিনিটের জন্য। 10 মিনিট না, 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছে। অন করে দিল। এই তো এখন প্রিহিট হয়ে গিয়েছে। এখন ওভেনে দিয়ে দিল। কয় মিনিটের জন্য?
হ্যাঁ 10-15 মিনিট 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর এটা দেখালে না কততে দিছো তুমি? হ্যাঁ, এই যে দেখিয়ে দিলাম না 160 160 আর নিচে 160 নিচে 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকি তাহলে। দেখি আমি একটু হয়েছে কিনা। হ্যাঁ, এই এখন একটু আরেকটু হবে না? একটু হবে, হ্যাঁ। দেখলাম দেখি কি অবস্থা। ও আমি একদম খুব সুন্দর হয়েছে। কেন? একটু একটু ফেটে যায়, কোকো পাউডার দিলাম। আমার কাছে একটু পাউডারটা দিয়ে না অসুবিধা নেই, ভালো হয়ে লাগতেছে। যায়। হ্যাঁ এটা তো ভালো হয়েছে, ফেটে গেছে যে ভালো হয়েছে। দেখছো কত সুন্দর হয়েছে। এটা দেখো কেমন হয়েছে। এবার আমার এটা হয়ে গেছে। পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। লাগে না তো, হয়ে গেছে। এই তো আমাদের মফিন, চকলেট কেক, চকলেট কাপ কেক বা মফিন যেটা বলা যায়। মফিন, আচ্ছা মাফিন কেক, যাই হোক চকলেটটা হয়ে গেছে। একটু ফেটে ফেটে গেছে, দেখি। হয়ে গেল আমার চকলেট মাফিন কেক। খুবই সুন্দর হয়েছে তো। একটু এটা হয়ে গেছে। দারুণ। আমি খাইতে চাই না, এটা গরম না। হ্যাঁ ঠান্ডা হোক। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঘিয়ের কি ঘ্রাণ আসতেছে, খাটি ঘি তো। সবসময় কিন্তু তোমার ফাটে না, কেন যেন হয়ে গেল। না এটা হয় মাফিনে, এরকম হলে কোনো সমস্যা নেই। দেখি, ওয়াও, এটা সরাই দাও তো বাবা। হ্যাঁ দেখি, হ্যাঁ গরম নাই। দেখি একটা খুলে দেখো তো, খুলে কেমন হয়েছে তোমার। ওয়াও সুন্দর। দেখি ভাঙো তো, জান খাও তো, খেয়ে বলো তো কেমন হয়েছে, তারপর আমি খাবো। ভেঙে দাও, বলে এখানে না, হাতটা এখানে না। সুন্দর হয়েছে না একদম। দেখি সফট কেমন হয়েছে। হয়ে যায়। ও একদম সফট। হাত দিয়ে খাও, অসুবিধা নাই। তোমার হাত ধোয়া, ডান হাতে খাও। হ্যাঁ, কেমন হয়েছে? মজা। মজা হয়েছে? আমাকে একটু দাও, আমি দেখি কেমন হয়েছে। অসম্ভব মজা, সব কিছু পারফেক্ট আছে রে, একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। খুবই টেস্ট হয়েছে, বুঝছো, খুবই ভালো হয়েছে। না তুমি কাছে নিয়ে খাওয়াবো। এই তো হয়ে গেল দারুণ মজার স্পঞ্জ চকলেট কেক। আশা করি ভালো লেগেছে এবং অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তো খুবই সুন্দর হয়েছে কিন্তু স্পঞ্জ কেকগুলো। তো ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।